নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সিঙ্গাড়ার রেসিপি। দেখুন বাড়িতে কিভাবে আমি সিঙ্গাড়া বানাচ্ছি এবং এর সাথে থাকবে অনেক টিপস। আপনারা পুরো রেসিপিটাই দেখুন। আমি এর জন্য কী কী গুড় নিয়েছি দেখুন। আলু নিয়েছি, আদা ঘষে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, বাদাম আর একটা ভাজা মশলা আমি তৈরি করেছি নাকি ওটা বাদামটা ভাজছি। আমি আগে বাদামটা ভেজে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি একটা ভাজা মশলা তৈরি করতে হবে, যেটা ওই সিঙ্গাড়ার মেন জিনিস। সিঙ্গাড়াটাতে ওই মশলাটা দিলেই সিঙ্গাড়ার ভীষণ টেস্ট হবে। এই দেখুন আমি এর মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে। আর এদিকে আমি এবার মশলাটা তৈরি করব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন। এর মধ্যে অনেক কিছু টিপস আছে, আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো সিঙ্গাড়া বানাতে পারবেন। আমি কড়াই চাপিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলে একটু 5 ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম, আর আদাটা দিয়ে দিলাম। আর ঘষে রেখেছিলাম আমি আদাটা, গ্রেট করা আদাটা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন আপনি লঙ্কা দেবেন। যেহেতু আমি ওই গুঁড়ো মশলাটাতে শুকনো লঙ্কা দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করিনি। এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপর আলুটা আমি দেব। একটু ফ্লেমটা কম করে একটু এটা হোক, মশলাটা কষুক। আমি এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিলাম। আগে আমি মশলাটাই তৈরি করছি, তারপরে আমি আটার ডোটা আমি পরে মেখে দেখাচ্ছি। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। মানে সিঙ্গাড়াতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একদম মেন, তাহলেই একদম দোকানের মতনই টেস্টি সিঙ্গাড়া হবে বাড়িতে। আপনাদের পুরো রেসিপিটা আপনারা দেখুন, আপনারাও বাড়িতে বানান, খেয়ে দেখুন কমেন্ট কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আলুটা ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। এবার ধনে পাতা দিচ্ছি আর একটু বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি আটাটা, এটাই মেন জিনিস, সিঙ্গাড়াটা যাতে অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি এই যে নিয়েছি এরকম, আর 500 মতো ময়দা নিয়েছি। আর আমি দিয়েছি ময়ানের জন্য এখানে ঘি, আর নুন দিলাম আর জোয়ান। মানে ঘিটা একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে সিঙ্গাড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, একদম যেমন দোকানে থাকে তেমনি মুচমুচে। মানে সানফ্লাওয়ার অয়েল দিলে পরে সেটাতে এটা এতটা মুচমুচে থাকে না, সিঙ্গাড়াটা অনেকক্ষণ ধরে সিঙ্গাড়াটা মুচমুচে থাকবে না। কিন্তু ঘি দিয়ে যদি ময়ান দেওয়া হয় সিঙ্গাড়াটা খুব সুন্দর মুচমুচে থাকবে এবং টেস্টটাও খুব দারুণ হয় এতে। আর পরিমাণ মতো ঘিটা পরিমাণ মতো লাগবে আর কি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন পরিমাণে ঘি দিলে ঠিক সঠিক একদম মুচমুচে সিঙ্গাড়া তৈরি হবে। দেখুন ভালো করে আমি ময়দাটার সাথে ঘিটাকে আমি ভালো করে আগে মাখছি, এখন আমি জলের ব্যবহার করিনি। আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই দেখুন আমি এই যে দেখুন কেমন ঢেলা পাকাচ্ছে, এটা আটাটা যেটা আমি ময়দাটা মেখেছি দেখুন কী সুন্দর ডাব হয়ে যাচ্ছে। এখনও কিন্তু জল আমি দিইনি। আর ডেসক্রিপশান বক্সে পুরো কী কী লাগছে, কতটা পরিমাণে সব রেসিপি দেওয়া থাকবে, কতটা পরিমাণে আমি কী দিয়েছি সব ওটার মধ্যে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। দেখুন আমি জলের ব্যবহার কম করতে হবে, জল খুব দিলে হবে না, একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে, ঠেসে ঠেসে ভালো করে একদম। জল লাগবে খুব কমই লাগবে, কারণ যেহেতু ময়দাটা ঘিতে
অনেকটা মাখা হয়ে গেছে, তো একটু হালকা করে করে জল দিয়ে একটু শক্ত ডো মাখাতে হবে। এই টিপসগুলো ফলো করে আপনারা সিঙ্গারা বাড়িতে বানান, দেখবেন বাড়িতে একদম দোকানের মতনই সিঙ্গারা তৈরি হবে। দেখুন দেখুন একদম কেমন হয়েছে, কতটা শক্ত হয়েছে, অনেক শক্ত, মানে খুব নরম একদমই করলে হবে না। এবার আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে তৈরি করতে হবে সিঙ্গারার শেপটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে লম্বা করেই বেলতে হবে, তাহলে লম্বা করে একটা এই যে লুইগুলো আমি কেটে রেখেছি আটার ডো থেকে, একটা সেগুলোকে মানে একটা লুইয়ে দুটো করে সিঙ্গারা তৈরি হবে। আপনারা সেই হিসেবে ময়দা মাখতে পারেন, আর আপনাদের পরিবারে যেমন পরিমাণ প্রয়োজন হবে তেমন ময়দা মাখবেন। আমার বেশি করেছি, আমি প্রয়োজন আমার বেশি বলে 500 ময়দা মেখেছি। দেখুন আমি কেটে কেমন কাটলাম এবং কতটা মোটা আছে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সাইডটা কতটা মোটা আছে। এরকমই মোটা রাখতে হবে, খুব পাতলা বেলে দিলে হবে না। পাতলা বেলে দিলে মানে নরম হয়ে যাবে জিনিসটা, টেস্ট মানে পাবেন না সেটা। একটু মোটা করেই বেলতে হবে। দেখুন কেমন চোঙার মতো তৈরি করে নিলাম, কেটে সাইডে জল দিয়ে ছিটিয়ে এটা তৈরি করে নিলাম। আলুর পুরটা ভরে সাইডে জল দিয়ে আবার চিটিয়ে দেব, ভালো করে চিটিয়ে দিতে হবে, নাহলে তেলে ভাজার সময় সিঙ্গারার মুখগুলো খুলে যাবে, তাতে আলুটা বেরিয়ে যেতে পারে, তার জন্য ভালো করে চিটিয়ে দিতে হবে। দেখুন আমি কেমন সুন্দর করে চিটিয়ে নিচ্ছি, এটা ভালো করে চিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বেরিয়ে যাবে, তো তাই ভালো করে ঢাল দিয়ে ভালো করে চেটাতে হবে। যখন ছেঁকবো তাহলে আলুর পুরটা পুরো বেরিয়ে যেতে পারে, তাই সাইডটা টিপে টিপে চিটিয়ে দিলাম। দেখুন কি সুন্দর শেপটা হয়ে গেছে সিঙ্গারার। আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সাইডটা কত মোটা রেখেছি, দেখতে পাচ্ছেন, এরকম মোটা রাখতে হবে, না মোটা যদি রাখবেন তাহলে কিন্তু মুচমুচেরা থাকবে না, মুচমুচে থাকার জন্য এরকম মোটা রাখতে হবে। পাতলা করে বেললে অনেকক্ষণ মুচমুচে থাকবে না, লুচির মতো নরম হয়ে যাবে। সাইডে জল দিয়ে এটা আমি আরেকটা শেপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি গরম তেল কড়াইয়ে বসিয়ে তা ছেঁকে আপনাদের দেখাবো যে কীভাবে ছেঁকতে হবে সেটা। মানে অনেক কিছু টিপস আছে, তাই বলছি পুরোটাই আপনারা রেসিপিটা দেখুন এবং বাড়িতে বানালে আমার রেসিপিটা পুরোটা দেখেই বানাবেন, তাহলে আপনাদের সুন্দর দোকানের মতো সিঙ্গারা হবে। দেখুন আমি কড়াইয়ে তেল চাপিয়েছি, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। তেলটা প্রথমে বেশি একটু হালকা গরম করে নিতে হবে, মানে হালকা একটু ওঠার মতো গরম করে তারপরে সিঙ্গারাগুলো দিয়ে কম ফ্লেমেই কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে, বেশি ফ্লেমে ভাজলে হবে না। আস্তে আস্তে ভাজাটা হলে মানে দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে এবং খেতেও মানে বেশ ক্রিপসি হবে, খেতে ভালো লাগবে, দোকানের মতো সিঙ্গারা তৈরি হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলোকে। আমাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে তুলে আপনাদের দেখাবো, দেখবেন যে একবারে দোকানের মতো কী সুন্দর দেখুন কী সুন্দর লাল লাল সিঙ্গারা যেমন হয় দোকানে, সেভাবেই মানে তৈরি হয়েছে। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার দেখুন আমি সিঙ্গারাকে সস দিয়ে সার্ভ করেছি। এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।